আরবের একজন বিখ্যাত বীর যার নাম হলো আবু আসাদ। তার এলাকার লোকদের উদ্দেশ্যে বলে, মোহাম্মদ এই কথা মানুষের সামনে বলে বেড়ায়, জাহান্নামের 19 জন দারোগা আছে, অতএব এই 19 জনের ভিতরে 10 জনের জন্য আমি একাই যথেষ্ট, আর বাকি তোমরা যারা আছো 9 জনের দায়িত্ব নিয়ে নাও। যুদ্ধ হবে কার সাথে? জাহান্নামের দারোগার সাথে। পাগলে কি কয়? এই আবু আসাদ বীর বাহাদুর কতটুকু বুদ্ধিজীবী হলে ফেরেশতার সাথে যুদ্ধে লিপ্ত হইতে চায়, আবার একজন দুজন নয়, কয়জন ফেরেশতার সাথে? 10 জন। অথচ এই ফেরেশতা সম্পর্কে তার ন্যূনতম ধারণাও নাই। ন্যূনতম যদি ধারণা থাকতো এই ব্যাককুলি কাম সে কোনোদিন করতো না, এরকম কথা সে মুখ থেকে বের করতো না। মুহতারাম হাজিরিন, এক একজন ফেরেশতাকে আল্লাহ পাক কত বড় করে বানিয়েছেন, এইটা আমার আপনার হাতে যেই ক্যালকুলেটর আছে, কম্পিউটার আছে, এইটার হিসাব করে এর কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। একজন ফেরেশতার কথা বলি, যেই ফেরেশতাকে আল্লাহ পাক এত বড় একটা মাথা দান করেছেন, সারা দুনিয়ার সমস্ত পানি যদি তার মাথায় ঢালা হয়, এই পানিগুলি তার মাথা থেকে গড়ায়া চিবুক পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ। আগামীকাল মাথাটা কত বড়! আচ্ছা, এই ফেরেশতার সাথে তুমি এই 3.5 হাত বডির আবু আসাদ, কুখ্যাত বীর এবং বুদ্ধিজীবী, তোমার কি ক্ষমতা আছে তার সাথে পারবা? কথার কথা, একটা পিঁপড়া যদি আমি আপনার হাতে নিয়ে এরকম করে ভালো মতো টিপ দেই, ওর খবর থাকবে? তো ওই ফেরেশতার তুলনায় কি সে পিঁপড়ার সমান? পিঁপড়ার উদাহরণ দিলেও ফেরেশতার বেইজ্জতি হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সারা দুনিয়ার সমস্ত পানি যার মাথায় ঢাললে তার মাথার থেকে পানি গড়ায়া পড়ে না, সেই ফেরেশতার দেহটা কত বড়, তার থাবাটা কত বড়, তার শক্তি কত বড়, আর এই ব্যাক করলে কয় কি! মুহতারাম হাজরিন, হযরত ইবনে হাতেম রহমাতুল্লাহি আলাইহি হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে আরবের একজন বিখ্যাত বীর যার নাম হলো আবু আসাদ, সে একটা কাঁচা চামড়ার উপরে দাঁড়াইছে। এই কাঁচা চামড়ার উপরে দাঁড়াইয়া তার এলাকার লোকদের উদ্দেশ্যে বলে, মোহাম্মদ এই কথা মানুষের সামনে বলে বেড়ায়, জাহান্নামের 19 জন দারোগা আছে, অতএব এই 19 জনের ভিতরে 10 জনের জন্য আমি একাই যথেষ্ট। নাউযুবিল্লাহ। কি কয়? এই 19 জনের ভিতরে 10 জনের জন্য আমি একাই যথেষ্ট, আর বাকি তোমরা যারা আছো 9 জনের দায়িত্ব নিয়ে নাও। যুদ্ধ হবে কার সাথে? জাহান্নামের দারোগার সাথে। পাগলে কি কয়? এই আবু আসাদ বীর বাহাদুর কতটুকু বুদ্ধিজীবী হলে ফেরেশতার সাথে যুদ্ধে লিপ্ত হইতে চায়, আবার একজন দুজন নয়, কয়জন ফেরেশতার সাথে? 10 জন। অথচ এই ফেরেশতা সম্পর্কে তার ন্যূনতম ধারণাও নাই। ন্যূনতম যদি ধারণা থাকতো এই ব্যাককুলি কাম সে কোনোদিন করতো না, এরকম কথা সে মুখ থেকে বের করতো না। মুহতারাম হাজিরিন, এক একজন ফেরেশতাকে আল্লাহ পাক কত বড় করে বানিয়েছেন, এইটা আমার আপনার হাতে যেই ক্যালকুলেটর আছে, কম্পিউটার আছে, এইটার হিসাব করে এর কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। একজন ফেরেশতার কথা বলি, যেই ফেরেশতাকে আল্লাহ পাক এত বড় একটা মাথা দান করেছেন, সারা দুনিয়ার সমস্ত পানি যদি তার মাথায় ঢালা হয়, এই পানিগুলি তার মাথা থেকে গড়ায়া চিবুক পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ। আগামীকাল মাথাটা কত বড়! আচ্ছা, এই ফেরেশতার সাথে তুমি এই 3.5 হাত বডির আবু আসাদ, কুখ্যাত বীর এবং বুদ্ধিজীবী, তোমার কি ক্ষমতা আছে তার সাথে পারবা? কথার কথা, একটা পিঁপড়া যদি আমি আপনার হাতে নিয়ে এরকম করে ভালো মতো টিপ দেই, ওর খবর থাকবে? তো ওই ফেরেশতার তুলনায় কি সে পিঁপড়ার সমান? পিঁপড়ার উদাহরণ দিলেও ফেরেশতার বেইজ্জতি হবে। কথা বলেন ঠিক কিনা? আরও যদি ছোট কোনো প্রাণী থাকে তার সাথে উদাহরণ দেওয়া যাবে না, কারণ সারা দুনিয়ার সমস্ত পানি যার মাথায় ঢাললে তার মাথার থেকে পানি গড়ায়া পড়ে না, সেই ফেরেশতার দেহটা কত বড়, তার থাবাটা কত বড়, তার শক্তি কত বড়, আর এই ব্যাক করলে কয় কি! মুহতারাম হাজিরিন, বর্তমান জামানাতেও দেখা যায় যারা ইসলামের কথা বলে, যারা কোরআন সুন্নাহর আলোকে কথা বলে, বর্তমান জামানাতেও এরকম আবু আসাদের উত্তরসূরি যারা আছে, তারা বলে ইসলামী শিক্ষা, কোরআন শিক্ষা এই দেশে থাকবে না। কোরআন শিক্ষা কি এই দেশে থাকবে না? যারা কোরআন শিক্ষায় শিক্ষিত হবে তারা এই দেশে থাকতে পারবে না। আমি জিজ্ঞাসা করি, কোরআন এইটা কোনো মানুষের বানানো কিতাব না আল্লাহর বানানো কিতাব? এই কোরআনকে আল্লাহ পাক সংরক্ষণ করেছেন অতীতে, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। আল্লাহ পাক কোরআনে ওয়াদা দিয়েছেন।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষক আমি আল্লাহ নিজেই। অতএব যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা যেমন বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবী যেমন ছিল আবু আসাদ, কথা বলেন ঠিক কিনা? আবু আসাদ যেমন বুদ্ধিজীবী ছিল, ফেরেশতার সাথে যুদ্ধে লিপ্ত হবে, ফেরেশতার সাথে কুস্তিতে কি করবে, জড়ায়া যাবে, ও যেমন বুদ্ধিজীবী ছিল। বর্তমান জামানায় যারা কোরআন শিক্ষাকে বানচাল করতে চায়, কোরআন শিক্ষাকে বাতিল করতে চায়, এদের শিক্ষাগত যোগ্যতা ওই কাফেরের চাইতে বেশি না, কথা বলেন ঠিক কিনা? এদের শিক্ষাগত যোগ্যতা কেমন আমি একটা উদাহরণ দেই। ওই কাফের যে এই পদক্ষেপ নিয়েছে, নিয়াত করেছে, তার নিয়াতটা কতটুকু যুক্তিসঙ্গত বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আপনারা চামচিকা চেনেন? চামচিকা চেনেন? আপনারা খেয়াল করবেন, আপনার জিন্দিগিতে আপনি কোনোদিন দিনের বেলা চামচিকা দেখেন নাই, আসেন কি ওই জায়গায়? হ্যাঁ, চামচিকা দিনের বেলা বের হয় না। তাকে জিজ্ঞাসা করা হলো কেন? বলে সূর্যের সাথে আমার শত্রুতা, সূর্যের আলোর কারণে আমি কিছুই দেখতে পাই না, এই জন্য সে অপেক্ষায় থাকে। যখন সূর্য ওঠে সে রেগে মেগে ফুলে ফেপে থাকে, কখন এই সূর্য ডুববে, এই শত্রু আমার চোখের সামনে থেকে কখন যাবে, আর আমি কখন একটু লোকালয়ে ঘোরাফেরা করব। এই জন্য দিনের বেলা সে বের হয় না, বিভিন্ন বাঁশের চিপার ভিতরে, কলার ছড়ার ভিতরে সে লুকায়া থাকে। মাগরিবের আজান হচ্ছে বা কোথাও কোথাও হয়ে গেছে, দেখবেন ওই সময় চামচিকার ভিড় দেখবেন কত। চামচিকার, কলাবাদুর, এরা দিনের বেলা বের হয় না। কারণ কি? শত্রুতা কার সাথে? সূর্যের সাথে। আচ্ছা দেখুন তো, যুদ্ধের জন্য একদিকে মিস্টার চামচিকা আর একদিকে সূর্য, পক্ষ ঠিক আছে তো? খেলোয়াড়, হ্যাঁ, দুই দিকের খেলোয়াড় তো মিল থাকতে হয় নাকি, তাছাড়া খেলা হবে? আমরা তো খেলতে চাই কিন্তু খেলোয়াড় তো খুঁজে পাই না। তুমি চামচিকা হয়ে আমাদের সাথে খেলতে আসলে তোমার দিকে দেখার টাইম আছে আমাদের? কথা বলেন, টাইম আছে? এই জন্য আমরা এরকম খেলোয়াড় নিয়ে মাঠে নামতে চাই না, আমাদের বেইজ্জতি, কথা বলেন ঠিক কিনা? আমরা খেলেছি অতীতে, বদরের প্রান্তরে আমরা খেলেছি, আমরা কি সেখানে জিতেছিলাম না হেরে গিয়েছিলাম? কত যুদ্ধ চাও? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ৬৬টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা? ৬৬টা যুদ্ধ পরিচালনা করেছেন। তার ভিতরে প্রায় ২৭টা যুদ্ধে তিনি সশরীরে অংশগ্রহণ করে কমান্ডারি করেছেন, নেতৃত্ব দিয়েছেন। আল্লাহর রহমতে আল্লাহ পাকের যেই ঘোষণা, তিনি কোরআনের পতাকাকে উড্ডীন করে ছাড়বেনই, আল্লাহ পাক সেই ওয়াদা রক্ষা করেছেন। কারণ বেঈমান কাফেররা হাজার হাজার একদিকে আর ইমানদার মাত্র একজন একদিকে। বেঈমান কাফেরদের উদাহরণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন। বেঈমান যারা, তারা হলো মুর্দার মতো। কিসের মতো? মুর্দা, মৃত্যু ব্যক্তি। আচ্ছা, আমার সামনে যদি ১ লক্ষ মৃত্যু ব্যক্তিকে রাখা হয় আর আমি যদি একা থাকি, একটা ছুরি দিয়া এদের সাথে যুদ্ধ করা সম্ভব কিনা? কথা বলেন, সম্ভব কিনা? কারণ তারা ১ লক্ষ কেন, ১ কোটি হলেও তো অসুবিধা নাই। এই জন্য যারা আজ চামচিকার ভূমিকা রাখতে চায় তাদেরকে আমরা খেলোয়াড় মনে করি না, তারা হলো মৃত্যুর মতো, তারা হলো মৃত্যু বস্তুর মতো, মৃত্যু ব্যক্তির মতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বর্তমান জামানায় যারা কোরআন শিক্ষাকে এই দেশ থেকে বাদ দিতে চায়, কোরআন ওয়ালাদেরকে পাকিস্তান যেতে বলে, তাদের একটা ডিগ্রি, একটা সনদ আমি আজকে আপনাদের সামনে একটু পেশ করার চেষ্টা করলাম। তাদের ডিগ্রির দৌড় কত দূর? চামচিকার ডিগ্রি কত দূর? কথা বলেন, কত দূর? চামচিকার, কলাবাদুরের ডিগ্রির চাইতে আর বেশি বড় ডিগ্রি তাদের নাই। মুহতারাম হাজিরিন, আসুন সামনের দিকে যাই। সর্বশেষ কথা, আবু আসাদ নামের আরবের এই কুখ্যাত যে বীর, সে তো বেঈমান। সে তার ক্ষমতার সাহায্যে ফেরেশতাদের সাথে কুস্তি লাগতে চায়, যুদ্ধ করতে চায়। সে কি যুদ্ধ করেছিল? কি বলেন? যুদ্ধ করেছিল? যুদ্ধ করলে কি পারতো? সে কি এখন দুনিয়াতে আছে? কবরের ফেরেশতাদের সাথে মনে হয় যুদ্ধ চলতেছে। কি বলেন? জি, এখান থেকে মেসেজ দিতে চাই ওই সকল চামচিকা মার্কা বুদ্ধিজীবীদেরকে, তোমাদের মতো অনেক বড় বড় বুদ্ধিজীবী তারা অতীতে চলে গিয়েছে, তারা ফেরেশতাদের সাথে যুদ্ধ করতে পারেনি, তারা এই দুনিয়ায় টিকেও থাকতে পারেনি, ঈমান নিয়ে কবরে যাওয়ারও তৌফিকও হয়নি। কবরে যাওয়ার পর যুদ্ধ করবা কেমন পারো করো, কথা বলেন ঠিক কিনা? কবরে যায় যুদ্ধ করো। অতএব মোল্লাদেরকে, কোরআন ওয়ালাদেরকে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে চায়, তাদের দিকে বাঁকা নজরে তাকানো, চামচিকার ভূমিকা পালন করা, তাদের এরকম ঘাড় মটকিয়ে দেওয়ার এই কথা বলা, তাদের হাত ভেঙে দেওয়ার কথা বলা, কোরআন শিক্ষা বাতিল করার জন্য স্লোগান দেওয়া, এটা চামচিকার স্লোগানের চাইতে আর বেশি কিছু নয়। আসুন,
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল প্রকার ঝামেলাকে উপেক্ষা করে পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর অনুষ্ঠানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের আজ ৭১তম পর্ব, সূরাতুত তারিকের প্রথম পর্ব। আমরা গত পর্বে খুবই সংক্ষেপে সূরাতুল বুরুজের তাফসীর শেষ করেছিলাম। আজ আমরা সূরাতুল বুরুজের পরের সূরায়ে তারিকের তাফসীর করার নিয়ত করেছি। আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের সকলকে সূরার ভিতরে যে বিষয়গুলি আমলযোগ্য সেগুলি আমল করার, যেগুলি বর্জনযোগ্য সেগুলি বর্জন করার তৌফিক দান করুন। এই সূরার নাম হচ্ছে সূরায়ে তারিক। এই সূরার নামকরণের কারণ কি? এই সূরা মাক্কি না মাদানী? এই সূরার শানে নুজুল কি? পূর্বের সূরার সাথে কি সম্পর্ক? এই কয়েকটা বিষয় আগে আমাদেরকে জানতে হবে। আমাদেরকে প্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হলো এই সূরার নাম কি। এই সূরার নাম হচ্ছে সূরাতুত তারিক। তারিক করে নাম রাখা হলো কেন? এই সূরার প্রথম আয়াতে তারিক শব্দটি আছে, এই হিসাবে এই সূরার নাম সূরাতুত তারিক। এই সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। এই সূরাতে 17টি আয়াত আছে। এই সূরার শানে নুজুল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় খাজা আবু তলেব এর ঘরে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে খাজা আবু তলেব তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ এবং রুটি খাইতে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ এবং রুটি খাওয়ার ভিতরে ছিলেন। হঠাৎ করে একটা আওয়াজ হয়, বিকট আওয়াজ। হঠাৎ করে আসমান থেকে একটা তারকা ছিটকে পড়ে যায়। এই এমনভাবে তারকা ছিটকে পড়ে যায় যে এই তারকার আলোতে আকাশটা আলোকিত হয়ে যায়। এই দৃশ্য খাজা আবু তলেব তিনি দেখার পরে তার পুরা শরীরটা কেঁপে উঠল ভয়ে। তিনি যথেষ্ট পরিমাণ ভয় পাইলেন। তখন খাজা আবু তলেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এইটা কি দেখলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো তারকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ের পরামর্শের উদ্দেশ্যে আসমানে বৈঠক করেন, তখন এই জিন শয়তানরা কি কি বিষয়ে পরামর্শ হয় এইগুলি শোনার জন্য তারা আসমানে এরকম কান লাগায়া থাকে, শুনতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শয়তানকে তাড়ানোর জন্য এই তারকাকে ব্যবহার করেন ঢিল হিসাবে। তো এই তারকা আমরা অনেক সময় হয়তোবা দেখেছি
দেখেছি তো এরকম দেখা আছে। বিজ্ঞান বিভিন্ন নাম দিয়েছে, এটা তাদের ভিন্ন ব্যাপার, ওটা নিয়ে আমাদের আলোচনার বিষয় নয়। আমরা কোরআন হাদিসে যা পাই সেটা হচ্ছে ফেরেশতারা এই তারকার মাধ্যমে শয়তানকে ঢিল নিক্ষেপ করে, এই ঢিল খাওয়ার পর শয়তান সেখান থেকে ফেরত চলে আসে, আর ওই পরামর্শের ওই সকল বিষয়গুলি জানতে পায় না। হঠাৎ করে এমনও হইতে পারে, কথাটা এখানে বলে রাখি, আমাদের সমাজে অনেক গণক আছে, গণক যারা হাত গণনা করে, হাত দেখে, রেখা দেখে, বিভিন্ন রাশি সম্পর্কে ভবিষ্যৎবাণী অনেক সময় তারা বলে। তারা যে এই কথাগুলি বলে, এই কথাগুলির ভিতরে যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে, শতকরা 99টা বললেও বেশি হয়ে যায়, শতকরা 99.5% মিথ্যা। 1% যে তারা সত্য বলে বা হঠাৎ করে সত্য হয়ে যায়, এইটার মূল কারণ হলো ওই যে জিন শয়তান যখন সেই পরামর্শ শুনতে যায়, যাওয়ার পরপরই হয়তোবা একটা কথা ওই জিন শয়তানের কানে চলে আসে, এরপরে তাকে তারকা নিক্ষেপ করা হয়। এই কথাটাকে বিভিন্ন জোড়াতালি দেওয়া পর্যন্ত আপনারা এই তিলটাকে তাল বানায়া অনেক বড় সড়ো করে এই গণকদের কাছে এসে শয়তান বলে দেয়। এই শয়তান হলো গণকদের উস্তাদ। এদের কাছে স্বাভাবিক নিয়মে জিন থাকে, জিন শয়তান থাকে। এই জিন শয়তান সামান্য একটু হয়তোবা কোনো সময় যদি শুনে ফেলে, সেইটাকে সুন্দর করে সাজায়া গোছায়া এই গণকের কাছে এসে ওহী নাজিল করে। এই গণক এইটা এবার মানুষকে বলা শুরু করে। এই যে দুই একটা যে সত্য হয়, এটা ওই গণকের কোনো কারামতি নয়, ওই যে শয়তান যে দুই একটা শব্দ শুনে আসছে, ওইটা অনেক সময় সত্য হয়। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আবু তালেবকে বললেন যে এইটা হলো তারকা, শয়তানকে উদ্দেশ্য করে নিক্ষেপ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আরও বলেছেন যে এই তারকা যার মাধ্যমে শয়তানকে ঢিল নিক্ষেপ করা হয়, এটা হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ক্ষমতা বোঝানোর উদ্দেশ্য, যে তিনি তারকার সাহায্যে, তারকার মাধ্যমে শয়তানকে ঢিল নিক্ষেপ করছেন, তিনি কত বড় ক্ষমতাবান। আসুন, ওই সময় এই সূরায়ে তারিক অবতীর্ণ হয়। এই সূরায়ে তারিকের সাথে পূর্বের সূরায়ে বুরুজের কি সম্পর্ক? সূরাতুল বুরুজের পরে সূরাতুল তারিককে কেন আনা হলো? অন্য সূরাও তো আল্লাহ পাক আনতে পারতেন, কি কারণ? মুফাসসিরিনে কেরাম তাফসিরে কিতাবে লিখেছে, যেমন তাফসিরে কামালাইনের ভিতরে এসেছে, পূর্বের সূরায়ে বুরুজের ভিতরে মুমিনদের জন্য ওয়াদা আল্লাহ পাক করেছেন, মুমিনদেরকে জান্নাত দেবেন, মুমিনদেরকে জান্নাতে অসংখ্য অগণিত নিয়ামত দেবেন ইত্যাদি। এবং কাফেরদের জন্য ধমক, কাফেরদের জন্য ধিক্কার, তাদের জন্য পরকালে শাস্তি আর শাস্তি, শান্তির কোনো নামগন্ধ নাই। আর এই সূরায় অর্থাৎ সূরায়ে তারিকের ভিতরে কাফেরদেরকে যে আযাব দেওয়া হবে, তাদেরকে আযাব প্রদানের দলিল স্বরূপ তাদের কৃতকর্ম যেগুলি আছে সেগুলোর সংরক্ষণের কথা আল্লাহ পাক এই সূরাতে আলোচনা করেছেন। তাফসিরে হক্কানির ভিতরে এসেছে এই সূরার সাথে সূরাতুল বুরুজের কি সম্পর্ক। এই সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ পাক একটা আয়াত বলেছেন, ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, অর্থাৎ আল্লাহ পাক বেঈমান কাফেরদেরকে বেষ্টনী করে রেখে দিয়েছেন। বেঈমান কাফেররা দুনিয়াতে যাই কিছু করুক না কেন, আল্লাহর সীমানার বাহিরে যে কিছুই করতে পারবে না, আল্লাহ তাদেরকে বেষ্টনীর ভিতরে রেখে দিয়েছেন। এই কথাটা অতীতে চলে গেছে, সূরায়ে বুরুজে চলে গেছে। এই সূরায়ে তারিকের ভিতরে এই কথাটার সত্যায়ন করা হয়েছে, এই কথাটাকে আরো মজবুত করা হয়েছে। তো এই সূরায়ে বুরুজের সাথে সূরায়ে তারিকের একটা মিল পাওয়া গেল কিনা? জি। আরেকটা হলো সূরায়ে বুরুজের ভিতরে কোরআন লাওহে মাহফুজে আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছেন, সেই কথাটা আল্লাহ পাক সূরায়ে বুরুজে বলেছেন। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআন সংরক্ষণের কথাটাও উল্লেখ করেছেন পরোক্ষভাবে। আমরা আস্তে আস্তে আলোচনা করলে আশা করি বুঝতে পারব। মুহতারাম হাজিরিন, এই যে দুইটা বিষয়, একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বেষ্টনীর ভিতরে রেখেছেন একটা, আরেকটা বিষয় হচ্ছে কোরআনকে আল্লাহ পাক সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এই দুইটা বিষয়কে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার কসম করে সামনের কথাগুলি বলবেন। খেয়াল করুন,
1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক, শপথ আকাশের এবং রাতের আগমনকারীর। এখানে 2টি শপথ করেছেন একই আয়াতের ভিতরে। একটা হলো আকাশের শপথ, আর একটা হচ্ছে রাত্রে আগমনকারীর শপথ। আকাশের শপথ করেছেন, এর দ্বারা কি উদ্দেশ্য? আমরা একটু আগে যে কথাটা বললাম, সূরা বুরুজের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, আল্লাহ পাক তাদেরকে পিছন দিক থেকে বেষ্টনী করে রেখে দিয়েছেন, তাদের আর ছুটে যাওয়ার কোনো জায়গা নাই। এই আয়াতের সত্যায়ন এই অস-সামাই এই শব্দ থেকে পাওয়া যায়। আল্লাহ পাক আকাশের কসম খেয়ে বলতে চান, হে আমার বান্দারা, আমি যে আকাশকে সৃষ্টি করেছি, আকাশ কিন্তু তোমাদেরকে বেষ্টনী করে আছে। আকাশ আমাদেরকে বেষ্টনী করে আছে। এই বেষ্টনী করাটা 2 ভাবে হইতে পারে। একটা হচ্ছে সূরাতান, একটা হচ্ছে মানান। একটা আমরা মনে হয় যেন বাস্তবেই দেখছি, এখান থেকে 50 কিলোমিটার দূরে তাকাইলে মনে হয় আকাশটা নিচে নেমে গেছে। কি বলেন? ওইখানে যে দেখবেন যে এই জায়গায় নিচে নেমে গেছে। মরুভূমিতে যে দেখবেন যে চতুর্দিকেই আকাশটা নিচে নেমে গেছে। এটা মনে হয় বাস্তবতাটা এমনই মনে হয় যে আকাশ আমাদেরকে ঘিরে রাখছে, এবং এটা সত্য, বাস্তব। তো আগের আয়াতে আল্লাহ পাক বলেছিলেন যে আমি মানুষদেরকে ঘিরে রেখেছি, বেষ্টনীর ভিতরে রেখে দিয়েছি। এইখানে এই সামা বা আকাশের কথা, আসমানের কথা নিয়ে এসে আল্লাহ পাক এটাকে আরও শক্তিশালী করলেন। হে বান্দা, দেখো না, তুমি যেখানেই যাইবা সেখানেই তুমি আমার আকাশের বেষ্টনীর ভিতরেই থাকবা, এর বাহিরে আর যাইতে পারবা না। কোথায় যাইবা? আমেরিকা গেলেও, লন্ডন গেলেও, সৌদি আরব গেলেও, যেখানেই যাবা দেখবা যে তুমি আকাশের বেষ্টনীর ভিতরে আছো, আকাশের বেষ্টনী থেকে বের হইতে পারবা না। অতএব হে দুনিয়ার বেঈমান কাফেরেরা, তোমরা যে আমার ইমানদার বান্দাদেরকে কষ্ট দিচ্ছ, মনে আছে পিছনের কথা? তোমরা যে আমার ইমানদার বান্দাদেরকে জুলুম অত্যাচার করছো, কষ্ট দিচ্ছ, তাদের উপর যে পাশবিক নির্যাতন চালাইতেছ, তোমরা স্মরণ রেখো, আমার এই আসমান নামের বেষ্টনীর বাহিরে তোমরা যাইতে পারবা না। যেখানেই যাও ধরে ফেলবো, ধরে ফেলবো। এই হচ্ছে বাহ্যিকভাবে আমরা দেখতেছি বেষ্টনী। আরেকটা হচ্ছে মানান, পরোক্ষভাবে। সেটা কি? আসমান বলতে এখানে উদ্দেশ্য উপরওয়ালার ফয়সালা। আসমান বলতে কি উদ্দেশ্য? পরোক্ষভাবে এটা উপরওয়ালার ফয়সালার বাহিরে আমরা কেউই চলতে পারবো না। যেমন আমি একদিন দুনিয়ায় ছিলাম না, আমাকে উপরওয়ালা মানে আল্লাহ পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। আমি একদিন থাকবো না, থাকতে চাইলেও থাকতে পারবো না, কারণ এটা উপরওয়ালার ফয়সালা, আল্লাহর ফয়সালা। অনুরূপভাবে আমি এক সময় ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হয়েছি। আমি স্বইচ্ছায় বড় হই নাই, উপরওয়ালা আমাকে বড় বানিয়েছেন। আমি ইচ্ছা করলে ছোট থাকতে পারতাম না, ইচ্ছা করলে আমি শিশুকাল সবসময় এরকমভাবে কাটাইতে পারতাম না, আমার দ্বারা সম্ভব না। অনুরূপভাবে এক সময় আমি কৈশোরে পৌঁছে গেলাম, এখান থেকে আবার উপরওয়ালা অর্থাৎ আল্লাহ পাক আমাকে যৌবন দান করলেন, আমি যুবক হয়ে গেলাম। এখন যুবক আছি, উপরওয়ালার ফয়সালায় অর্থাৎ আল্লাহর ফয়সালায় আমি আস্তে আস্তে বৃদ্ধের কাতারে সামিল হচ্ছি। আমার কোনো এখতিয়ার নাই, কোনো স্বাধীনতা নাই, সম্পূর্ণ বেষ্টনীর ভিতরে আছি কিনা কথা বলেন। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সুস্থ রাখবেন সেই সুস্থ থাকতে পারবে, যাকে অসুস্থ করবেন তাকে অসুস্থ হইতেই হবে। তিনি সুস্থ রাখার মালিক, তিনি অসুস্থ করার মালিক। অতএব তার বেষ্টনীর বাহিরে, তার সীমানার বাহিরে আমি যাইতে পারছি না। অনুরূপভাবে আল্লাহ পাক যাকে ইজ্জত দান করবেন সেই কেবল ইজ্জত পাবে, আর কেহই ইজ্জত তালাশ করলে পাবে না। কারণ ইজ্জত দেওয়ার নিয়ত করেছেন উপরওয়ালা আল্লাহ। কে নিয়ত করেছেন? আল্লাহ। আর যাকে তিনি বেইজ্জত করার ইচ্ছা করেন তাকে তিনি বেইজ্জত করেই ছাড়বেন। সেই ব্যক্তি আর দুনিয়ায় ইজ্জত খুঁজে পাবে না, কারণ ফয়সালা কার? আল্লাহ, ফয়সালা আল্লাহ। এই যে উপরওয়ালার ফয়সালার বাহিরে আমি আপনি কেউই চলতে পারবো না। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে ধনী বানান, একজনকে গরিব বানান। যাকে ইচ্ছা করেন ধনী বানাবেন সেই ধনী হইতে পারে, যাকে ইচ্ছা করেন গরিব বানাবেন তাকে গরিব বানিয়ে দেন। তো ধনী হওয়া অথবা গরিব হওয়া, ধনী হতে গেলে বান্দার কোনো যোগ্যতার প্রভাব নাই, গরিব হইতে গেলে বান্দার কোনো অক্ষমতার প্রভাব নাই। যেই প্রভাব আছে কার? একমাত্র আল্লাহ। অতএব ধনী হই আর গরিব হই, সুস্থ হই অসুস্থ হই, জীবিত হই মৃত্যু হই, যুবক হই আর বৃদ্ধ হই, ছেলে হই আর মেয়ে হই,
যাই কিছু হই না কেন আমার ইচ্ছায় অনিচ্ছায় এই সীমানার ভিতরে আমাকে বিচরণ করতেই হচ্ছে, এর বাহিরে যাওয়ার আমার সুযোগ নাই। এই কথাটার মাধ্যমে আল্লাহ পাক ওই পূর্বের সূরা বুরুজের ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, আল্লাহ পাক তাদের প্রত্যেককে পিছন দিক থেকে বেষ্টনী করে রেখে দিয়েছেন, তার সত্যায়ন করলেন। সারমর্ম কি হলো? সারমর্ম হলো, হে দুনিয়ার বেঈমানরা, তোমরা যে আমার বান্দাকে সামান্য একটু শক্তি পাইয়া, একটু ক্ষমতা পাইয়া, একটু তোমার পদ পাইয়া তুমি যে আমার নিরীহ ইমানদার বান্দাদের উপর জুলুম অত্যাচার করছো, তোমার কি খবর আছে? তুমি এক সময় ছোট ছিলা, তোমাকে তো আমি বড় করেছি। তোমার যোগ্যতায় তুমি বড় হও নাই। তুমি এক সময় যুবক ছিলা, তোমাকে আমি আজ বৃদ্ধ বানিয়ে দিয়েছি। তোমার যোগ্যতায় হইতে পারোনি, অথবা তোমার যোগ্যতায় তুমি সারা জীবন যুবক থাকতে পারোনি। তুমি এক সময় গরিব ছিলা, আমি তোমাকে আজ সম্পদ দিয়েছি। তুমি এক সময় বেকার ছিলা, আজ আমি তোমাকে পদ দিয়েছি। তুমি এক সময় সাধারণ ছিলা, আজ তোমাকে অনেক উপরে উঠিয়েছি। হে বান্দা, ভুলে যেও না, আমার বেষ্টনীর বাহিরে যাইতে পারবা না। অল্প সময়ে তোমাকে ক্ষমতার পদ দিয়েছি, এইটাকে অপব্যবহার করো না। আমি আল্লাহ কিন্তু বেষ্টনী করে রেখে দিয়েছি, তোমার সব কিছু আমি দেখছি। আমার কুদরতি দৃষ্টির বাহিরে তুমি যাইতে পারবা না, আমার কুদরতি বেষ্টনীর বাহিরে তুমি যাইতে পারবা না। আসুন, আমরা একটা শব্দের সামান্য একটু তাফসির করলাম, সেটা হলো আল্লাহ পাক আসমানের কসম খাইলেন কেন। এবার আমরা জানবো তরিক। তরিক মানে কি? তরিক হচ্ছে রাত্রে যেই বস্তু আগমন করে, এই বস্তুকে বলা হয় তরিক। যেমন হাদিসের ভিতরে পাওয়া যায়, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চাইতেন, নাউযু বিল্লাহি মিন তাওয়ারিকিল লাইল, আমি আল্লাহর কাছে রাত্রের আনেওয়ালা বস্তু থেকে পানা চাইতেছি, রাত্রের বিপদ থেকে পানা চাইতেছি। মুফাসসিরিনে কেরাম তাফসিরে কিতাবে লিখেছেন, রাত্রের বিপদ থেকে পানা চাওয়া, হঠাৎ করে রাত্রের একটা দুর্ঘটনা থেকে পানা চাওয়ার এখানে মূল কারণটা কি? এর স্বাভাবিক জবাব হলো, কথার কথা, দিনের বেলা আপনি একটা অ্যাক্সিডেন্ট করলেন, এই সময় আপনার আশেপাশের লোকজন থাকবে, আপনার সেবা যত্নে তেমন সমস্যা হবে না। হাসপাতাল খোলা, চিকিৎসালয়গুলি খোলা, ডাক্তারদেরকে সহজে পাওয়া যাবে। কিন্তু রাত ৩টা-৪টার সময় যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন, তখন আপনাকে সেবা শুশ্রূষা করার জন্য, আপনাকে দেখাশোনা করার জন্য মানুষ আপনি খুঁজে পাবেন না। ডাক্তারকে ফোন করেও পাবেন না। ক্লিনিকগুলিতে যে আপনি দরজা বাড়াবেন তাও খুঁজে পাবেন না। এটা স্বাভাবিক একটা অবস্থা। এই জন্য রাত্রে হঠাৎ করে কোনো একটা জিনিস চলে আসার থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পানা চেয়েছেন। তো রাত্রে আগমনকারী প্রত্যেক বস্তুকেই তরেক বলা হয়। কি বলা হয়? তরেক। কিন্তু এইখানে কি উদ্দেশ্য? আস-সামাই ওয়াত তারিক, আল্লাহ বলেন আমি আসমানের কসম করে বলছি এবং রাত্রে আগমনকারী বস্তুর কসম করে বলছি। এইখানে রাত্রে আগমনকারী বস্তু, এটা কি করোনা ভাইরাস, না এটা কি জ্বর, না এটা কি জন্ডিস, না এটা কি ডায়াবেটিস, না কি এই জিনিসটা? জি, তাফসিরে হক্কানির ভিতরে এসেছে, রাত্রে আগমনকারী ছোটোখাটো কোনো বিষয়কে আল্লাহ পাক এখানে কসমের ভিতরে শামিল করেন নাই। রাত্রে আগমনকারী ছোটোখাটো একটা বিপদের কসম আল্লাহ পাক করেন নাই। রাত্রে আগমনকারী যারা উদ্দেশ্য, আল্লাহ পাক সামনের আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন। খেয়াল করুন, 2 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আদরাকা মাত তারিক, হে নবী আপনি কি জানেন তরিক কি জিনিস? প্রশ্ন করে আল্লাহ পাক নিজেই উত্তর দিচ্ছেন। আন-নাজমুস সাকিব, আন-নাজমুস সাকিব সেটা হলো প্রজ্বলিত তারকা, যেই তারকার আলোতে আসমান আলোকিত হয়। এখানে নাজমুন মানে হচ্ছে তারকা, আর সাকিব মানে হচ্ছে ভেদকারী, বা যেই বস্তু অপর বস্তুকে ছিদ্র করে। যেমন আমরা দেওয়াল ছিদ্র করি না, এটা কি বলে? ড্রিল মেশিন। জি, এই সাকিব আরবিতে ছিদ্রকারী বস্তুকে সাকিব বলা হয়। আর নাজমুন মানে হচ্ছে তারকা। তাহলে কি অর্থ দাঁড়ালো? হে নবী আপনি কি জানেন তরেক কি জিনিস? রাত্রের আগমনকারী বস্তুটা কি জিনিস? আল্লাহ পাক প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন, আন নাজমুস সাকিব, যেই তারকা আকাশকে ছিদ্র করে, অন্ধকারকে ছিদ্র করে জমিনে আলো দেয়, এই তারকার কসম করেছেন আল্লাহ পাক। এখন আসুন, তারকা দ্বারা নির্দিষ্ট কোনো তারকা নাকি সমস্ত তারকা উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবে, যেমন তাফসিরে ফাতহুল কাদির, তাফসিরে কুরতুবী, তাফসিরে হক্কানি, বিভিন্ন তাফসির থেকে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। খেয়াল করুন, কেউ কেউ বলেছেন এখানে তারকা দ্বারা উদ্দেশ্য জিনসে তারকা, অর্থাৎ তারকা বলতে সকল তারকা এখানে উদ্দেশ্য।
যত তারকা আসমানে আছে সমস্ত তারকাই উদ্দেশ্য, বিশেষ কোনো তারকার এখানে কোনো আলাদা বৈশিষ্ট্য নেই। কেউ কেউ বলেছেন এখানে তারকা দ্বারা উদ্দেশ্য নির্দিষ্ট কিছু তারকা। এই নির্দিষ্ট তারকা আবার কি, এ বিষয়ে আবার মতনৈক্য আছে। যেমন কেউ কেউ বলেছেন শনি গ্রহ, যেটাকে আমরা বলি জুহাল নামের তারকা। কেউ বলেছেন সুরাইয়া, কেউ বলেছেন যেই তারকার মাধ্যমে শয়তানকে ঢিল নিক্ষেপ করা হয় সেই তারকা এখানে উদ্দেশ্য। কেউ বলেছেন সকালবেলা যেই তারকা আকাশে দেখা যায় সেই তারকা এখানে উদ্দেশ্য হইতে পারে। এই তারকার কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চান, আবার শুরু থেকে একটু আসছি সামনের কথাটা বোঝার জন্য। ওয়াস-সামাই ওয়াত-তারিক, আমি আসমানের কসম করে বলছি এবং রাতের আগমনকারী বস্তুর কসম করে বলছি। ওমা আদরাকা মাত-তারিক, হে নবী আপনি কি জানেন রাতের আগমনকারী বস্তুটা কি? আন-নাজমুস সাকিব, প্রজ্বলিত তারকা, যেই তারকা অন্ধকারকে ছিদ্র করে, অর্থাৎ অন্ধকারকে ভেদ করে যেই তারকা আলো দেয়, এই তারকার কসম করে আল্লাহ পাক বলছেন। কি বলছেন? এই কসমের জবাব কি? কসম করার উদ্দেশ্য কি? এই জবাবে কসম সম্পর্কে কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 4 নম্বর আয়াতে আল্লাহ পাক যেই কথা বলেছেন। আবার কেউ কেউ বলেছেন 8 নম্বর আয়াত, যেই আয়াত আমাদের সামনে আসছে সেই আয়াত এই কসমের জবাব। আসুন আল্লাহ পাক এবার 4 নম্বর আয়াতে কি বলেন। 4 নম্বর আয়াতে বলেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেক প্রাণীরই তত্ত্বাবধায়ক নির্দিষ্ট আছে, আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখে দিয়েছেন। এখানে তত্ত্বাবধায়ক বলতে কি, অর্থাৎ এখানে যে হাফিজ শব্দ আছে, হাফিজ মানে তত্ত্বাবধায়ক, রক্ষণাবেক্ষণাকারী, যে দেখাশোনা করে, দায়িত্ব পালন করে, যেটাকে আমরা বডিগার্ড বলতে পারি। এই হাফিজ দ্বারা এখানে কি উদ্দেশ্য? এখানে 2টা উদ্দেশ্য হইতে পারে। একটা হচ্ছে স্বয়ং আল্লাহ পাক নিজেই তিনি আমাদেরকে দেখাশোনা করছেন। আমরা যে এখন বেঁচে আছি এখন দেখাশোনা করছেন তাই না, আমি আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলাম তখন থেকেই তিনি আমাকে আপনাকে দেখাশোনা করে আসছেন। আমার কোন সময় কি লাগবে, কেমন খাবার হলে আমার জন্য প্রযোজ্য হবে, কেমন বিছানা হলে আমি আরামে থাকতে পারবো, এক কথাই যাবতীয় যত বিষয় আছে সবগুলি বিষয়কে আল্লাহ পাক পর্যবেক্ষণ করছেন, তিনি সব কিছু দেখাশোনা করছেন, তিনি আমাকে আপনাকে হেফাজত করছেন। এই হলো একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে হাফেজ দ্বারা উদ্দেশ্য, তত্ত্বাবধায়ক দ্বারা উদ্দেশ্য হলো ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা জীবের জন্য ফেরেশতা নির্ধারিত করে দিয়েছেন, তারা ওই জীবগুলিকে দেখাশোনা করেন। আমাদের সাথেও আল্লাহ পাক ফেরেশতা রেখে দিয়েছেন। এই হেফাজতকারী ফেরেশতা সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সূরা ইনফিতারের ভিতরে চলে গেছে এই তাফসীর, এজন্য এখানে আর লম্বা করলাম না। তাহলে হাফেজ দ্বারা কয়টা উদ্দেশ্য হইতে পারে? 2টা। একটা হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, আর একটা হচ্ছে ফেরেশতা। আসুন 5 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, সুতরাং মানুষ যেন লক্ষ্য করে তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে। এটা হচ্ছে 5 নম্বর আয়াতের সরল অনুবাদ। এই আয়াতের একটা শানে নুজুল আছে। শানে নুজুলটা হলো হযরত ইবনে হাতেম রহমাতুল্লাহি আলাইহি হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে আবু আসাদ নামে একজন বীর, শরীরে অনেক শক্তি ছিল, বিখ্যাত বীর, আরবের একজন বিখ্যাত বীর যার নাম হলো আবু আসাদ। সে একটা কাঁচা চামড়ার উপরে দাঁড়াইছে। এই কাঁচা চামড়ার উপরে দাঁড়াইয়া তার এলাকার লোকদের উদ্দেশ্যে বলে, মুহাম্মদ এই কথা মানুষের সামনে বলে বেড়ায় জাহান্নামের 19 জন দারোগা আছে, অতএব এই 19 জনের ভিতরে 10 জনের জন্য আমি একাই যথেষ্ট। নাউযুবিল্লাহ, কি কয়? এই 19 জনের ভিতরে 10 জনের জন্য আমি একাই যথেষ্ট, আর বাকি তোমরা যারা আছো 9 জনের দায়িত্ব নিয়ে নাও। যুদ্ধ হবে কার সাথে? জাহান্নামের দারোগার সাথে। পাগলে কি কয় চিন্তা করে দেখেন। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার প্রেক্ষিতে এই আয়াত নাজিল করেন। আল্লাহ পাক ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক,
মানুষ যেন চিন্তা করে তাকে আমি কি দিয়ে বানিয়েছি, কিসের দ্বারা তাকে আমি সৃষ্টি করেছি। এত বড় বীর পালোয়ান তুমি হয়েছ, আজ আমার ফেরেশতার সাথে যুদ্ধ করতে চাও। তোমার কি খবর আছে তুমি কিসের দ্বারা তৈরি? একটু গবেষণা করছো কোনো সময়? একটু মোরাকাবায় বসছিলা? একটু চিন্তার জগতে হাবুডুবু খেয়েছ তোমাকে কিসের মাধ্যমে সৃষ্টি করেছি? একটু চিন্তা করার ব্যাপার। দুনিয়ার সমস্ত মানুষ যেই বস্তুর দ্বারা তৈরি, ওই বীর বাহাদুরও তো সেই বস্তুর দ্বারাই তৈরি। কি বলেন? যেই বীর বাহাদুর, যার নাম হলো আবু আসাদ, এই আবু আসাদ আল্লাহ পাক তাকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করেছেন আর বলেছেন মানুষ যেন একটু চিন্তা করে দেখে তাকে আমি কিসের দ্বারা সৃষ্টি করেছি। এই আবু আসাদ বীর বাহাদুর কতটুকু বুদ্ধিজীবী হলে ফেরেশতার সাথে যুদ্ধে লিপ্ত হইতে চায়। আবার একজন দুজন নয়, কয়জন ফেরেশতার সাথে? 10 জন। অথচ এই ফেরেশতা সম্পর্কে তার ন্যূনতম ধারণাও নাই। ন্যূনতম যদি ধারণা থাকতো এই ব্যাককুলি কাম সে কোনোদিন করতো না, এরকম কথা সে মুখ থেকে বের করতো না। মুহতারাম হাজিরিন, এক একজন ফেরেশতাকে আল্লাহ পাক কত বড় করে বানিয়েছেন, এইটা আমার আপনার হাতে যেই ক্যালকুলেটর আছে, কম্পিউটার আছে, এইটা হিসাব করে এর কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। একজন ফেরেশতার কথা বলি, যেই ফেরেশতাকে আল্লাহ পাক এত বড় একটা মাথা দান করেছেন, সারা দুনিয়ার সমস্ত পানি যদি তার মাথায় ঢালা হয়, এই পানিগুলি তার মাথা থেকে গড়ায়া চিবুক পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ। আগামীকাল মাথাটা কত বড়! আচ্ছা, এই ফেরেশতার সাথে তুমি এই 3.5 হাত বডির আবু আসাদ, কুখ্যাত বীর এবং বুদ্ধিজীবী, তোমার কি ক্ষমতা আছে তার সাথে পারবা? একটা পিঁপড়া, কথার কথা, একটা পিঁপড়া যদি আমি আপনি হাতে নিয়ে এরকম করে ভালো মতো টিপ দেই, ওর খবর থাকবে? তো এই ফেরেশতার তুলনায় কি সে পিঁপড়ার সমান? পিঁপড়ার উদাহরণ দিলেও ফেরেশতার বেইজ্জতি হবে। কথা বলেন ঠিক কি না? আরও যদি ছোট কোনো প্রাণী থাকে তার সাথে উদাহরণ দেওয়া যাবে না। কারণ সারা দুনিয়ার সমস্ত পানি যার মাথায় ঢাললে তার মাথার থেকে পানি গড়ায়া পড়ে না, সেই ফেরেশতার দেহটা কত বড়, তার থাবাটা কত বড়, তার শক্তি কত বড়, আর এই ব্যাক করলে কয় কি! মুহতারাম হাজিরিন, বর্তমান জামানাতেও ওই রকম আবু আসাদের উত্তরসূরি যারা আছে তারা বলে ইসলামী শিক্ষা, কোরআন শিক্ষা এই দেশে থাকবে না। যারা কোরআন শিক্ষায় শিক্ষিত হবে তারা এই দেশে থাকতে পারবে না। আমি জিজ্ঞাসা করি কোরআন এইটা কোনো মানুষের বানানো কিতাব না আল্লাহর বানানো কিতাব? এই কোরআনকে আল্লাহ পাক সংরক্ষণ করেছেন অতীতে, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। আল্লাহ পাক কোরআনে ওয়াদা দিয়েছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষক আমি আল্লাহ নিজেই। অতএব যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা যেমন বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবী যেমন ছিল আবু আসাদ। কথা বলেন ঠিক কিনা? আবু আসাদ যেমন বুদ্ধিজীবী ছিল, ফেরেশতার সাথে যুদ্ধে লিপ্ত হবে, ও যেমন বুদ্ধিজীবী ছিল। বর্তমান জামানায় যারা কোরআন শিক্ষাকে বানচাল করতে চায়, কোরআন শিক্ষাকে বাতিল করতে চায়, এদের শিক্ষাগত যোগ্যতা ওই কাফেরের চাইতে বেশি না। কথা বলেন ঠিক কিনা? এদের শিক্ষাগত যোগ্যতা কেমন আমি একটা উদাহরণ দেই। ওই কাফের যে এই পদক্ষেপ নিয়েছে, নিয়াত করেছে, তার নিয়াতটা কতটুকু যুক্তিসঙ্গত বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আপনারা চামচিকা জানেন? চামচিকা চেনেন? আপনারা খেয়াল করবেন, আপনার জিন্দিগিতে আপনি কোনোদিন দিনের বেলা চামচিকা দেখেন নাই। আসেন কি ওই জায়গায়? হ্যাঁ, চামচিকা দিনের বেলা বের হয় না। তাকে জিজ্ঞাসা করা হলো কেন? বলে সূর্যের সাথে আমার শত্রুতা, সূর্যের আলোর কারণে আমি কিছুই দেখতে পাই না। এই জন্য সে অপেক্ষায় থাকে, যখন সূর্য ওঠে সে রেগে মেগে ফুলে ফেপে থাকে, কখন এই সূর্য ডুববে, এই শত্রু আমার চোখের সামনে থেকে কখন যাবে, আর আমি কখন একটু লোকালয়ে কি করব, ঘোরাফেরা করব। এই জন্য দিনের বেলা সে বের হয় না, বিভিন্ন বাঁশের চিপার ভিতরে, কলার ছড়ার ভিতরে সে লুকায়া থাকে। মাগরিবের আজান হচ্ছে বা কোথাও হয়ে গেছে, দেখবেন ওই সময় চামচিকার ভিড় দেখবেন কত। চামচিকার, কলাবাদুর, এরা দিনের বেলা বের হয় না। কারণ কি? শত্রুতা কার সাথে? সূর্যের সাথে। আচ্ছা দেখুন তো, যুদ্ধের জন্য একদিকে মিস্টার চামচিকা আর একদিকে সূর্য, পক্ষ ঠিক আছে তো? খেলোয়াড়, হ্যাঁ, দুই দিকের খেলোয়াড় তো মিল থাকতে হয় নাকি, তাছাড়া খেলা হবে? আমরা তো খেলতে চাই কিন্তু খেলোয়াড় তো খুঁজে পাই না। তুমি চামচিকা হয়ে আমাদের সাথে খেলতে আসলে তোমার দিকে দেখার টাইম আছে আমাদের? কথা বলেন, টাইম আছে?
এই জন্য আমরা এরকম খেলোয়াড় নিয়ে মাঠে নামতে চাই না, আমাদের বেইজ্জতি। কথা বলেন ঠিক কিনা? আমরা খেলেছি অতীতে, বদরের প্রান্তরে আমরা খেলেছি, আমরা কি সেখানে জিতেছিলাম না হেরে গিয়েছিলাম? কত যুদ্ধ চাও? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ৬৬টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা? ৬৬টা যুদ্ধ পরিচালনা করেছেন। তার ভিতরে প্রায় ২৭টা যুদ্ধে তিনি সশরীরে অংশগ্রহণ করে কমান্ডারি করেছেন, নেতৃত্ব দিয়েছেন। আল্লাহর রহমতে আল্লাহ পাকের যেই ঘোষণা তিনি কোরআনের পতাকাকে উড্ডীন করে ছাড়বেনই, আল্লাহ পাক সেই ওয়াদা রক্ষা করেছেন। কারণ বেঈমান কাফেররা হাজার হাজার একদিকে আর ইমানদার মাত্র একজন একদিকে। বেঈমান কাফেরদের উদাহরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন। বেঈমান যারা, তারা হলো মুর্দার মতো। কিসের মতো? মুর্দা, মৃত্যু ব্যক্তি। আচ্ছা, আমার সামনে যদি ১,০০,০০০ মৃত্যু ব্যক্তিকে রাখা হয় আর আমি যদি একা থাকি, একটা ছুরি দিয়া এদের সাথে যুদ্ধ করা সম্ভব কিনা? কথা বলেন, সম্ভব কিনা? কারণ তারা ১,০০,০০০ কোনো ১ কোটি হলেও তো অসুবিধা নাই। এই জন্য যারা আজ চামচিকার ভূমিকা রাখতে চায় তাদেরকে আমরা খেলোয়াড় মনে করি না, তারা হলো মৃত্যুর মতো, তারা হলো মৃত্যু বস্তুর মতো, মৃত্যু ব্যক্তির মতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বর্তমান জামানায় যারা কোরআন শিক্ষাকে এই দেশ থেকে বাদ দিতে চায়, কোরআন ওয়ালাদেরকে পাকিস্তান যেতে বলে, তাদের একটা ডিগ্রি, একটা সনদ আমি আজকে আপনাদের সামনে একটু পেশ করার চেষ্টা করলাম। তাদের ডিগ্রির দৌড় কত দূর? চামচিকার ডিগ্রি কত দূর? কথা বলেন কত দূর? চামচিকার কলাবাদুরের ডিগ্রির চাইতে আর বেশি বড় ডিগ্রি তাদের নাই। মুহতারাম হাজিরিন, আসুন সামনের দিকে যাই। সর্বশেষ কথা, আবু আসাদ নামের আরবের এই কুখ্যাত যে বীর, সে তো বেঈমান। সে তার ক্ষমতার সাহায্যে ফেরেশতাদের সাথে কুস্তি লাগতে চায়, যুদ্ধ করতে চায়। সে কি যুদ্ধ করেছিল? কি বলেন? যুদ্ধ করেছিল? যুদ্ধ করলে কি পারত? সে কি এখন দুনিয়াতে আছে? কবরের ফেরেশতাদের সাথে মনে হয় যুদ্ধ চলতেছে। কি বলেন? জি, এখান থেকে মেসেজ দিতে চাই ওই সকল চামচিকা মার্কা বুদ্ধিজীবীদেরকে, তোমাদের মতো অনেক বড় বড় বুদ্ধিজীবী তারা অতীতে চলে গিয়েছে, তারা ফেরেশতাদের সাথে যুদ্ধ করতে পারেনি, তারা এই দুনিয়ায় টিকেও থাকতে পারেনি, ঈমান নিয়ে কবরে যাওয়ারও তৌফিকও হয়নি। কবরে যাওয়ার পর যুদ্ধ করবা কেমন পারো করো। কথা বলেন ঠিক কিনা? কবরে যায় যুদ্ধ করো। অতএব মোল্লাদেরকে, কোরআন ওয়ালাদেরকে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে চায়, তাদের দিকে বাঁকা নজরে তাকানো, চামচিকার ভূমিকা পালন করা, তাদের এরকম ঘাড় মটকে দেওয়ার এই কথা বলা, তাদের হাত ভেঙে দেওয়ার কথা বলা, কোরআন শিক্ষা বাতিল করার জন্য স্লোগান দেওয়া, এটা চামচিকার স্লোগানের চাইতে আর বেশি কিছু নয়। আসুন ৫ নম্বর আয়াতে আমরা জানলাম, ফালইয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ যেন একবার একটু চিন্তা করে, মানুষ যেন একটু গবেষণায় লিপ্ত হয়, তাকে আমি কিসের দ্বারা সৃষ্টি করেছি। মুহতারাম হাজিরিন, এখানে শুধু কাফের উদ্দেশ্য নয়, প্রত্যেকটা ইমানদারও এখানে উদ্দেশ্য। আমরা ইমানদার, কিন্তু ছোটোখাটো গুনাহ করেছি কিনা? জীবনে গুনাহ করেছি। আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন, হে আমার ইমানদার বান্দা, হে মুফতি সাহেব, হে মুহাদ্দিস সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, অমুক দেশের রাজা, অমুক দেশের রাজা, অমুক দেশের প্রধানমন্ত্রী, সবাই এখানে ইনসানের ভিতরে অন্তর্ভুক্ত। ফালইয়ানদুরিল ইনসান, মানুষ যেন একটু নজর করে, গভীরভাবে খেয়াল করে, মিম্মা খুলিক, আমি তাকে কি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন ৬ নম্বর আয়াতে, খুলিকা মিন মাইন দাফিক, তাদেরকে আমি সবেগে স্খলিত পানি হতে সৃষ্টি করেছি। যেই পানিটা শরীর থেকে সবেগে বের হয়, এই পানি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ৭ নম্বর আয়াতে বলেন, এই পানি কোত্থেকে আসে? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আল্লাহ পাক বলেন যা নির্গত হয় মেরুদণ্ড ও বক্ষ দেশ থেকে। আসুন, আল্লাহ তাআলা এখানে মানুষ বানানোর ফর্মুলাটা বলেছেন। কি থেকে বানান? ১ ফোঁটা নাপাক পানির থেকে। তাফসিরে হক্কানির ভিতরে এখানে একটা কথা উনি লিখেছেন, আল্লাহ পাক যে এখানে মানুষ বানানোর প্রক্রিয়ার কথা বললেন, আমরা যাদেরকে মানুষ বলছি এখানে সেই মানুষের কথা আল্লাহ পাক বলেছেন। সেটা কি? এই যে ৩.৫ হাত বডি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমার চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, ঠোঁট দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, এইগুলাকে আমরা আজ মানুষ বলছি। সব মিলে আমরা মানুষ বলছি। এই মানুষের কথা আল্লাহ পাক এখানে বলেছেন। এই মানুষকে তিনি ১ ফোঁটা নাপাক পানির থেকে বানিয়েছেন। কিন্তু মূলত এইটা কোনো মানুষ না, মানুষ হচ্ছে রূহ। মানুষ কি ভাই? রূহ। যেটা এই রূহের একটা মারকাব,
বা বাহন হচ্ছে এই যে আমার 3.5 হাত বডি। তো আমরা নিজেদেরকে যে আজ মানুষ বলছি, আমরা মানুষ বলি এই 3.5 হাত বডিকে। এই বডি আল্লাহ পাক কেমনে বানিয়েছেন এর প্রক্রিয়া এখানে বলেছেন, 1 ফোঁটা নাপাক পানি দিয়ে বানিয়েছেন। কিন্তু মূল যেই ইঞ্জিন, যেইটা মূল মানুষ, যেইটা এইটা দুনিয়ার কোনো পদার্থ দিয়ে আল্লাহ পাক বানান নাই। এইটার নাম হচ্ছে রূহ। এটার নাম কি ভাই? রূহ। রূহ কি? এ ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন, রূহ এটা হলো আমি আল্লাহ পাকের একটা আদেশ মাত্র, আদেশ। এটা দেখা যায় না, এটা ধরা যায় না, এটা ছোঁয়া যায় না, এটা স্পর্শ করা যায় না, এটা অনুভব করা যায় না। দুনিয়াতে এমন কোনো যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। এই ডিজিটাল জামানায়, এই উন্নতির জামানাতেও আজ পর্যন্ত এমন কোনো মেশিন আবিষ্কার কেউ করতে পারেনি যেই মেশিনের সাহায্যে রুহু দেখা যাবে, রুহু ধরা যাবে, রুহু ছোঁয়া যাবে, রুহুকে স্পর্শ করা যাবে না। এটা পারা যাবে না। এটা হলো আল্লাহ পাকের একটা হুকুম। রুহ কি? আল্লাহ পাকের হুকুম। এটা দেখা যায় না। বাতাস আপনারা দেখেছেন জীবনে? কি বলেন? বাতাস দেখছেন? শুধু মনে হয় যে গাছটা তো নড়তেছে, ভালো কথা, বাতাস দেখাও। গাছ দেখাও কে? গাছ দেখাও কে? বলে এখন বাতাস আছে, আমার কাপড়টা নড়াচড়া করে। এটা তো কাপড় দেখাইলাম, বাতাস দেখাও, বাতাস দেখাও। এখনো বাতাসে দেখাইতে পারো না, আবার রুহু দেখতে চাও? রুহু দেখতে চাও না, রুহু দেখা সম্ভব না। এই রুহু আল্লাহ পাক যে আমাদেরকে দান করেছেন, এটা আল্লাহ পাকের একটা হুকুম মাত্র। এইটাকে আল্লাহ পাক দুনিয়ার কোনো পদার্থের সাহায্যে বানান নাই। আমাকে আল্লাহ পাক যেই বডি দান করেছেন, আপনাকে আল্লাহ পাক যেই বডি দান করেছেন, এই বডির কথা এখানে বলেছেন। এই বডিকে আল্লাহ পাক 1 ফোঁটা নাপাক পানির থেকে সৃষ্টি করেছেন। এই নাপাক পানি আল্লাহ পাক কোন জায়গা থেকে সংগ্রহ করলেন? বলে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাক সংগ্রহ করেছেন। আপেল থেকে, আঙ্গুর থেকে, কলা থেকে, লেবু থেকে, জাম থেকে, জামরুল থেকে, পেঁপে থেকে, এরকমভাবে পেয়ারা, যত ফলমূল আছে, এক কথাই দুনিয়ার বিভিন্ন পদার্থগুলিকে আল্লাহ পাক একত্রিত করে 1 ফোঁটার সাহায্যে, আসলে মূলত 1 ফোঁটাও না, আমরা 1 ফোঁটা বলছি, এটা হচ্ছে শুক্রকীট। হাজার হাজার কোটি কোটি শুক্রকীট থেকে আল্লাহ পাক একটা শুক্রকীটকে বেছে নিয়ে চয়ন করে, তার মতো করে, আমার মতো করে নয়, আমার আব্বার মতো করে নয়, আমার মায়ের পছন্দ মতো নয়। কার পছন্দ মতো? কার পছন্দ মতো? আল্লাহর পছন্দ মতো। কোটি কোটি শুক্রকীট থেকে আল্লাহ পাক তার পছন্দ অনুযায়ী একটা শুক্রকীটকে তিনি মায়ের রেহেমে ঢুকাই দিয়েছেন। বা সেখান থেকে তিনি ফেরেশতার মাধ্যমে, এই সুন্দর কারিগরির মাধ্যমে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন বলতে কি বুঝলাম? আমাদের রুহু, বডি, বডি, এই বডির কথা এখানে এসেছে। রুহু তো আল্লাহ পাক তার হুকুমে সৃষ্টি করেছেন, এটা একটা হুকুম, এটা তো কোনো পদার্থ নাই। আমাদের এই শরীরের সৃষ্টির মাঝে মূল পদার্থ হলো 4টা। কয়টা ভাই? 4টা। যেটাকে ফার্সিতে বলে আব, আতেশ, খাক, বাদ। অর্থাৎ আব মানে হচ্ছে পানি, আতেশ মানে হচ্ছে আগুন, খাক মানে হচ্ছে মাটি, বাদ মানে হচ্ছে হাওয়া বা বাতাস। ঠিক আছে? আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টি বস্তু আমার আপনার প্রত্যেকের ভিতরে আছে। যদি কোনোদিন সুযোগ হয় এটার ব্যাখ্যা ইনশাল্লাহ দেব। আমার ভিতরে মাটি আছে কিভাবে, আমার ভিতরে আগুন আছে কিভাবে, বাতাস আছে কিভাবে, এটা অন্য একটা ব্যাপার। ইনশাল্লাহ মানুষের সৃষ্টি সম্পর্কে যদি আলোচনা হবে, শুধু এটাকে কেন্দ্র করে ওই দিন ইনশাল্লাহ বিস্তারিত বলার ইচ্ছা করব। আজকে আমরা এতটুকু জানি যে আমরা যেই 3.5 হাত বডিকে মানুষ বলছি, এই মানুষটাকে আল্লাহ পাক কি দিয়ে বানিয়েছেন? 1 ফোঁটা নাপাক পানি দিয়ে বানিয়েছেন। কিন্তু এইটা আসলে মানুষ না, এটা হচ্ছে মানুষ থাকার একটা বাসস্থান, মানুষের একটা সওয়ারি, হ্যাঁ, মানুষের একটা কি বলে বাহন, জি, খাসা। আসুন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 8 নম্বর আয়াতে কি বলে? ইন্নাহু আলা রাজিহি লাকাদির, নিশ্চয়ই তিনি তাকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ পাক আমাদেরকে একবার সৃষ্টি করেছেন, আবার আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, মরে যাব, আবার তিনি আমাদেরকে সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ পাক কি বলতে চান? মুহতারাম হাজিরিন, অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষেপ করছি। এই আয়াতেই আজকে হয়তোবা আমাদের শেষ হয়ে যাবে সময়, 2-1 মিনিট এদিক সেদিক হইতে পারে, খেয়াল করেন। ইন্নাহু আলা রাজিহি লাকাদির, আল্লাহ বলেন আমি আবার জীবিত করার ক্ষমতা রাখি। এখানে রাজিউন শব্দ এসেছে। রাজিউন মানে রুজু করা, পুনরাবৃত্তি করা, আবার কোনো একটা কাজ করা, একবার করেছে আবার কোনো একটা কাজ করা। এই পুনরাবৃত্তি বলতে আল্লাহ পাক এখানে কি বুঝাইতে চান? যেমন তাফসিরে হক্কানির ভিতরে এসেছে, যার সারমর্ম হলো
এখানে দুটা জিনিস হইতে পারে, আল্লাহ পাক যে পুনরাবৃত্তি করবেন দুটা জিনিস হইতে পারে। একটা হলো যেই এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক আমাদের এই দেহকে বানিয়েছেন, এই দেহ এক সময় মাটির সাথে মিশে যাবে, এক সময় হাওয়ার সাথে মিশে যাবে, এক সময় পানির সাথে মিশে যাবে, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিড়ানো থাকতে পারে। এই দেহকে আল্লাহ পাক আবার আগের মতো সৃষ্টি করতে সক্ষম। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে আমি নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকেই তোমাদেরকে আবার জীবিত করব। তারাতান উখরা, দ্বিতীয়বার। এই আয়াত পরিষ্কার বলেছে যে আমাদের এই দুনিয়া, এই জগৎটা আসল না, এই জগৎটাই শেষ না, আরেকটা জগৎ আছে। এই জীবনটাই শেষ না, আরেকটা জীবন আছে। আল্লাহ পাক কি বলতে চান এই কথা দিয়া? হ্যাঁ, এই সকল বেঈমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর সাথে নাফরমানিতে লিপ্ত আছে, যারা ইমানদারদের সাথে জুলুম অত্যাচারে লিপ্ত আছে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক যেন এই কথা বলতে চান, হে বেঈমানেরা, দুনিয়ায় আর আমার ইমানদার বান্দাদের সাথে কত তোমরা জুলুম অত্যাচার করবা, আমি আল্লাহর সাথে আর কত নাফরমানি করবা, এইটাকে আসল ঠিকানা মনে করো না। এইটা এখানেই শেষ নয়। এই জীবন আসল জীবন না, এই জীবনটাই শেষ নয়, আরেকটা জীবন সামনে আছে। তোমাকে এক পর্যায়ে মাটির নিচে ঢুকায়া দিয়া আমি আল্লাহ পাক আবার তোমাকে জীবিত করতে পারি। অতএব এটাকে আসল ঠিকানা মনে করে অন্যায় অবিচার জুলুম অত্যাচারের ভিতরে লিপ্ত থেকো না। ফিরে আসো বান্দা, ফিরে আসো। ইমানদারদেরকে উদ্দেশ্য করেন, হে ইমানদার বান্দারা, তোমরা দুনিয়ায় আমি আল্লাহর যেমনভাবে ইবাদত বন্দিগিতে লিপ্ত আছো, অনেক কষ্ট মুজাহাদা হচ্ছে, শীতকালে ওযু করতে কষ্ট, রমজানে রোজা রাখতে কষ্ট, টাকা পয়সা খরচ করে হজ করতে কষ্ট হয়। তোমরা ঈমান আনার কারণে বেঈমানদের চোখরাঙ্গানি দেখতে হয়, বেঈমানদের গালি শুনতে হয়, বেঈমানদের জুলুম অত্যাচারের শিকার হইতে হয়। বান্দা, একটু কষ্ট সহ্য করো, একটু কষ্ট সহ্য করো, অল্প সময় একটু কষ্ট করো। চক্ষুটা বন্ধ হইতে দেরি, তোমার আরেকটা জীবন শুরু হয়ে যাবে, যেখানে অনন্ত অসীম কাল তুমি শান্তি আর শান্তির ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। এই হলো ইন্নাহু আলা রাজিহি লাকাদির, তিনি পুনরায় আবার জীবিত করতে সক্ষম। বেঈমান কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, মুহাম্মদ, কথার কথা আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার হাড্ডি আমার গোশত আলাদা আলাদা হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, সব কিছু মিশে যাবে। এইগুলাকে আবার আল্লাহ পাক, তোমার আল্লাহ কি বলে, তোমার আল্লাহ আবার এইগুলা কেমনে জীবিত করবেন? আল্লাহ পাক উত্তর দিয়েছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। হে নবী, আপনি বলে দিন, যিনি তোমাকে প্রথমবার বানিয়েছেন তিনি তোমাকে দ্বিতীয়বারও বানাইতে পারবেন। একটা জিনিস প্রথমবার বানানো সহজ না কঠিন? তুলনামূলক প্রথমবার বানানো কঠিন। আল্লাহর কাছে তো সহজ কঠিন কিছুই না, আমরা বোঝার জন্য বলছি। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যিনি প্রথমবার তোমাকে একত্রিত করেছেন, গাছ থেকে, সাগর থেকে, ফুল থেকে, ফল থেকে, মাটি থেকে, ধান থেকে, চাল থেকে, গম থেকে, ভুট্টা থেকে, সরিষা থেকে, হ্যাঁ, হাজারো জিনিস থেকে তোমাকে একত্রিত করে যিনি তোমাকে একবার সৃষ্টি করতে পেরেছেন, তিনি তোমাকে দ্বিতীয়বারও সৃষ্টি করতে পারবেন। তোমার হাড্ডি থাকবো আফগানিস্তানে, আর এক হাড্ডি থাকবো কোথায়, ইন্দোনেশিয়া, যেখানেই থাক না কেন, তোমাকে আবার এক জায়গায় করেই ফেলবেন। এক জায়গায় করা, দ্বিতীয়বার একত্রিত করা, দ্বিতীয়বার তোমাকে আবার জীবন দেওয়া, দ্বিতীয়বার তোমাকে আবার জীবিত করা, এটা আল্লাহ পাকের জন্য কঠিন বলতে কিছুই না। তিনি অবশ্যই পারবেন, এই ক্ষমতা তার আছে। আসুন, 2 নম্বর অর্থ, 2 নম্বর যেটা উদ্দেশ্য হইতে পারে, সেটা হলো, হে আমার বান্দা, তুমি এক সময় দুনিয়ায় ছিলা না, আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। এক ফোঁটা নাপাক পানির সাহায্যে আমি তোমাকে তোমার মায়ের গর্ভে সুন্দর করে বানিয়েছি। তোমাকে এখান থেকে আমি দুনিয়াতে পাঠায়া দিলাম, তোমার নাম শিশু। তুমি আস্তে আস্তে কৈশোরের দিকে চলে গেলে, তোমার নাম এখন কিশোর বা কিশোরী। তুমি আস্তে আস্তে যৌবনের দিকে চলে গেলে, তোমার নাম এখন যুবক।
তুমি আস্তে আস্তে বৃদ্ধের দিকে চলে গেলে, বৃদ্ধ বা বৃদ্ধার দিকে চলে গেলে, এখন তোমাকে বৃদ্ধ অথবা বৃদ্ধা বলা হয়। এই যে তোমাকে আমি একের পর এক ঘাট পরিবর্তন করালাম, একের পর এক অবস্থা থেকে তোমাকে আমি আরেক অবস্থার দিকে নিয়ে গেলাম। ছোট থেকে তোমাকে আস্তে আস্তে বড় করেছিলাম। এই যে ছোট থেকে যে বড় করলাম না, আমি আবারও তোমাকে বড় থেকে ছোটোর দিকে আনতে পারি। তোমাকে স্প্রিং আছে না, তাহলে কি হয়? বড় হয়। তার মানে ছোট থেকে বড় করলাম, ছেড়ে দিলে কি হবে? বড় থেকে আবার ছোট। আল্লাহ পাক বলে, বান্দা তোমাকে ছোট থেকে বড় করেছি, তুমি এখন দেশের রাজা, তুমি এখন এমপি, তুমি এখন মন্ত্রী, তোমার এত ক্ষমতা, এই করবা সেই করবা, অনেক কিছু। আমি কিন্তু আবার গোড়ায় তোমাকে নিয়ে আসতে পারি। আবার তুমি এক সময় এখন বৃদ্ধ আছো, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে আবার যুবক বানাইতে পারি। তুমি এখন যুবক আছো, আমি ইচ্ছা করলে তোমাকে আবার কৈশোরের দিকে নিয়ে আসতে পারি। তুমি এখন কৈশোর আছো, আমি ইচ্ছা করলে তোমাকে আবার শিশুকালের দিকে নিয়ে যেতে পারি। তুমি এখন শিশু আছো, আমি ইচ্ছা করলে তোমাকে এক ফোঁটা বিন্দুর মতো আবারও চাপ দিয়ে এরকম বানাইতে পারি। এ ক্ষমতা আমার আছে। একবারে পানি বানাই ফেলবো। আল্লাহ পাক কি বলেন? আগে তুমি পানি ছিলে না, এত ক্ষমতা আজ দুনিয়ায় দেখাইতেছ, যেই পানির থেকে তোমাকে এত বড় করেছি আমি আল্লাহ কিন্তু এখনো আছি। ওই এত বড় ক্ষমতার থেকে তোমাকে আবার এই পানি এক ফোঁটা বিন্দুর মতো বানাইতে আমার কোনো টাইম লাগবে না। আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, তোমাকে যখন বানানোর ইচ্ছা করব কোনো কিছু লাগবে না, বাস একদিনে কেল্লাফতে, এক সেকেন্ডের ভিতর আমি বানায় ফেলবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, ইন্নাহু আলা রাজইহি লাকাদির, তিনি অবশ্যই তোমাদেরকে আবার দ্বিতীয়বার জীবিত করতে সক্ষম। অতএব হে দুনিয়ার বেঈমানেরা, আর বেঈমানি করো না। হে দুনিয়ার নাফরমানেরা, আর নাফরমানি করো না। হে দুনিয়ার জলেমেরা, আর জুলুম করো না। হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানরা, তোমরা একটু সবর করো, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা আছে। আর যারা বেঈমান, যারা আমার নাফরমানিতে লিপ্ত আছে, উপরন্ত যারা আমার ইমানদার বান্দাদের সাথে জুলুম অত্যাচারে লিপ্ত আছে, তারা যেন একটু স্মরণ রাখে তাদের এই পদ, তাদের এই ক্ষমতা ইত্যাদি টাকা পয়সা, এগুলা আমি আল্লাহ পাক যখন তখন তাদের হাত থেকে ছিনিয়ে নিতে পারি, যখন তখন পরিবেশ ব্যতিক্রম ঘটাইতে পারি। অতএব আমাদের শিক্ষা নেওয়া দরকার। যারা আমরা ইমানদার আছি, আমরা এই দুনিয়াটাকে আসল ঠিকানা আলহামদুলিল্লাহ মনে করি না, তবে আমরা যে সকল জুলুম অত্যাচারের শিকার হচ্ছি, একটু সময় ধৈর্য ধারণ করি। আল্লাহ পাক আমাদেরকে আবারও জীবন দান করবেন, যেই জীবনের শুরু আছে কোনো শেষ নাই। আবার আল্লাহ পাক আমাদেরকে সুখের ভিতরে রাখবেন, যেই সুখের শুরু আছে শেষ নাই। আল্লাহ পাক আমাদের জন্য চিরকালের জন্য শাস্তি থেকে নাজাত দান করবেন, যেই শাস্তি আর কোনোদিন আমাদেরকে স্পর্শ করতে পারবে না। অতএব দুনিয়াতে একটু সময় সবর করি। এই সবরের বিনিময়ে আল্লাহ পাক এক আয়াতে বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক কষ্টের পরে শান্তি, প্রত্যেক কষ্টের পরে শান্তি। বাবা মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন গ্রামবাসী পাড়া প্রতিবেশী এমনকি নিজের দেশের জনগণকে রেখে বাহিরে যে টাকা ইনকাম করে, আছে না আমাদের সমাজে এরকম যুবক আছে, সব মায়া মমতা ত্যাগ করে সেইখানে যে টাকা ইনকাম করছে। কেন? কষ্ট আর কষ্ট, এত কষ্ট, মরুভূমিতে উট চড়ায়, দুম্বা চড়ায়, চেহারার দিকে তাকানো যায় না, হাউমাউ করে কাঁদে আর বলে, ভাই কেউ বিদেশে আইসেন না। ওই ভাইটা ওখানে কেন কষ্ট করছেন? নিজ এলাকায় এসে একটু আরাম করবেন, কথা বলেন ঠিক কিনা? ওইখানে কষ্ট করছেন, কর্মজীবনে কষ্ট, অবসর জীবনে শান্তি। আল্লাহ বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক কষ্টের পরে একটা শান্তি আছে। হে ইমানদার বান্দারা, তোমরা দুনিয়াতে একটু সময় সবর করো। তোমাদেরকে মৌলবাদী বলবে, তোমাদেরকে জঙ্গিবাদী বলবে, তোমাদের হাত ভেঙে দিতে চাবে, তোমাদের ঘাড় মটকাইতে চাবে, তোমাদেরকে পাকিস্তান পাঠাইতে চাবে, আরো কত কিছু আবু জাহাল বলেছিল। তার খালাত ভাইয়েরা তো বলতেই পারে, কথা বলেন ঠিক কিনা? বলতেই পারে। একটু সবর করো, একটু কষ্ট করো। এই কষ্টের পরে এমন এক শান্তির জামানা আসছে, এমন এক সুখের জিন্দেগি তোমাদের আসছে। আল্লাহ বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর, তাদের জন্য আমি আল্লাহ পাক চির কামিয়াবির ওয়াদা করলাম। ওইখানে যে সুখ পাইবা আর কোনোদিন শেষ হবে না, ওইখানে যে শান্তি পাইবা আর কোনোদিন সেই শান্তি শেষ হবে না। আর বেঈমান কাফেরেরা, তারা দুনিয়াতে যে ইমানদারদেরকে কষ্ট দিচ্ছে, এর একটা পারিশ্রমিক আছে কিনা? এত কষ্ট দিচ্ছে, তাদের সময় নষ্ট করে, তাদের বোমা নষ্ট করে,
তাদের টাকা নষ্ট করে ইউটিউবের সাহায্যে, পত্রিকার সাহায্যে, চোখের সাহায্যে, হাতের সাহায্যে ইমানদারদের উপর জুলুম অত্যাচার করতে যাইয়া অনেক কষ্ট হইতেছে না তাদের? এটা পারিশ্রমিক দেওয়া লাগবে তো? জি, চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথেই পারিশ্রমিক দেওয়া শুরু হইব। চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথেই পারিশ্রমিক আল্লাহ পাক দিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এতক্ষণ যেই তাফসির আমরা করলাম খুবই সংক্ষেপে, এই তাফসির থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা ইমানের উপর অটল অবিচল অনড় থাকতে পারি।